তো নিয়ে চলে এসেছি আবার একটা জানালার বক্স ডিজাইন। তো সেন্টারিং মোটামুটি কমপ্লিট, বাইরে থেকে যেটা দেখলাম এবং ভেতর থেকেও দেখছি সেন্টারিং কমপ্লিট। এবং সেন্টারিং কমপ্লিটের পর বাকি কাজগুলো এবার সারতে হবে, বিশেষ করে শোলা মারা এবং মশলা দিয়ে ডিজাইন করা। তো সিম্পলের মধ্যে হচ্ছে বক্স ডিজাইনটি। আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। এদিকে শোলা মারার কাজ চলছে এবং শোলা মারার পরও অনেক কাজ বাকি রয়ে গেছে। বিশেষ করে ওপর বিটটা চিক মেরে দিয়েছি যাতে বিটটা সুন্দরভাবে বেরোয় এবং স্মুথ হয়, জিনিসটা আরও দেখতে সুন্দর লাগে। তো এদিকে শোলা মারার কাজ চলছে, একসাথে 4টি জানালা রেডি করা হচ্ছে। সমস্ত জানলাগুলো একসাথে ঢালাই করব। তো এদিকে উল্টো হালরটাও মোটামুটি শোলা মারা হয়ে গিয়েছে এবং ইট সাজিয়ে মশলা দেওয়া হচ্ছে। এবং এই জানালাটি, এটি শুধু উল্টো হালরটা, মশলা দেওয়া বা ইট সাজানো কোনো কিছু হয়নি, সাধারণত শোলা মারাটাই হয়েছে এখনকার মতো। এই বক্স জানালাটি একটা বড় 6 ইঞ্চির উল্টো হালট এবং একটা বিট ও মাঝে একটা 2 ইঞ্চির হালট এবং একটা বিট হবে। এদিকে এই বক্স জানালাটি মশলা দেওয়া এখনো কমপ্লিট হয়নি, এটির কাজ চলছে। এই জানালাগুলো রেডি হওয়ার পর 4 ফুট করে থাকবে এবং বাইরে দিয়ে 15 ইঞ্চি করে বাড়ানো হয়েছে। বিশেষ করে এই জানালাটি শোলা মারার কাজ চলছে। শোলা মারার কাজ হয়ে যাওয়ার পর মাঝের বিটটা হালট করা হচ্ছে এবং হালট করার পর চিক মারতে হবে। তো এই হালটটা করে দেওয়া হয়ে গেলে বিশেষ করে মশলার কাজ একরকম কমপ্লিট। দেখা যাক উপর থেকে কেমন লাগছে দেখতে। তো সব জানালাগুলোর মধ্যে এটাই বাকি। তো এটা হয়ে গেলে মোটামুটি মশলার কাজ কমপ্লিট। তো মশলার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার চলছে চিক মারা। উল্টো হালটটা চিক মারা হয়ে গেছে, এবার বিটটা এবং 2 ইঞ্চির হালটটা চিক মারাচ্ছি। ওইদিকে ওই জানালাটা গাড্ডুকে রেডি করতে দিয়েছি, গাড্ডু রেডি করছে। তো সাধারণত মোটামুটি সবই কমপ্লিট, বিশেষ করে সমস্ত চিক মারা। এবার শুধু রডটা বেঁধে আমাদের ঢালতে হবে। তো এদিকে সাইড মারা, ভিতর দিকে সাইড মারা হয়ে গেছে। এদিকে জুয়েল গোল করে খাল করছে ঢালাইটা। হ্যাঁ, আর ঢালাইটা খাল করার সাথে সাথে বগা চাচাকে একটু রহস্যও করে দিচ্ছে। বগা চাচা রাউন্ড নিয়ে, ও বগা চাচাকে রাগাইতে একটু বেশি পছন্দ করে। তো ঢালাই করা হয়ে গেছে সপ্তাহখানেক পর। এবার সেন্টারিং খোলার কাজ দেখি, এবার খোলার পর কেমন লাগছে এই ডিজাইন। সেন্টারিংটা তো খুলে দিলাম, এবার ইটগুলো ছাড়াইতে হবে, মশলাগুলো ছাড়াইতে হবে।